মামনি, তুমি এখনো ঘুমাওনি মা? কি করছো? অনেক রাত হয়ে গিয়েছে তো। না বাবা, এখনো ঘুমাইনি। একটু কাজ ছিল কম্পিউটারে, সেই জন্য কাজ করছি। কিছু বলবে? হ্যাঁ মা, একটু কথা বলার ছিল, সেই জন্য এসেছি। বলছিলাম, ওই তোমার একটা বিয়ের সম্বন্ধ এসেছে, সেই জন্য বলতে এলাম। বাবা, আমি কতবার বলবো যে আমি এখন বিয়ে করব না? না মা, এমন বললে তো হবে না। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছো, তখন পরের ঘরে তো যেতে হবে, তাই না মা? বাবা, নিয়মটা এমন কেন? মেয়ে হয়েছি বলেই কি পরের বাড়ি যেতে হবে? আমি তোমাদের ছাড়া থাকবো কিভাবে বলো? এখন আমি বিয়ে করব না। মা, আমি তোমার সাথে বেশি কথা বাড়াতে চাই না। যেটা বললাম রাজি হয়ে যাও। আসছি। ঠিক আছে বাবা। কি ব্যাপার মা, কিছু বললে না তো? সকাল হয়ে গিয়েছে, কোনো উত্তর পাচ্ছি না তোমার। কিছু বলবে তো নাকি? বাবা, এখানেও আসতে হয়েছে তোমাকে। কি বলবো আমি ভেবে পাচ্ছি না। ওকে, পরে জানিয়ে দিচ্ছি আমি। বৃষ্টিতে ভিজে ভিজে জানি না কোথায় খুঁজে পাবো আমি ওকে। কোথায় খুঁজবো আমি? এদিকে তো বাবা আমার বিয়ে ঠিক করে দিচ্ছে। কি করব এখন? আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। কোথায় যাব? কি করব? দেখি সামনে আর একটু এগিয়ে যাই। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমি তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। তোমাকে কিছু বলার ছিল, খুব দরকার। হ্যাঁ বলো, কি বলবে? কি হয়েছে? তোমার মনটা এমন মনে হচ্ছে কেন? দুঃখ দুঃখ লাগছে তোমাকে দেখে। কি হয়েছে আমাকে বলো। বাড়ি থেকে বাবা বিয়ে ঠিক করে দিয়েছে অন্য ছেলের সাথে। কিন্তু আমি তো করব না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি নিয়ে চলো আমাকে। দেখো, তোমার বাবা যেখানে বিয়ে ঠিক করে দিয়েছে, তুমি রাজি হয়ে যাও। আমার অবস্থা তুমি তো জানো, দিন আয় দিন খাই, কাজ না করলে আমার পেটে ভাত যায় না। এভাবে তুমি থাকতে পারবে না। তুমি রাজি হয়ে যাও বিয়েতে। যাও, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভালোবাসার মানুষ সুখে থাক। ভালোবাসার মানুষ ভালো থাকার জন্য আমি এতটুকু কষ্ট সহ্য করে নিতে পারবো। ভালো থেকে তুমি। আসছি। হয়তো তোমার সাথে আর কখনো দেখা হবে না। বাই। কি করব আমি? আমি
যে তোমাকে ভালোবাসি। ঠিক আছে, বাই। বাই। যাও, চলে যাও। বাবা, আমি রাজি বিয়ের জন্য। আমি যাকে ভালোবাসতাম সে ভিখারি। আগে জানলে আমি ওর সাথে সম্পর্ক রাখতাম না। তুমি যে চাকরিওয়ালা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করবে, আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে মা, তাই হবে। সেই ছেলের সাথেই তোমার বিয়ে দেব। তোমার সাথে দেখা করবে। যাও, দুজন একদিন দেখা করে এসো। কাল যাও দেখা করতে। ঠিক আছে বাবা, আমি যাব। আমি রাজি। হাই, আমি রোহান। কেমন আছো? আমাকে চিনতে পেরেছো? তোমার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে আমি সেই ছেলে। আমি সরকারি চাকরি করি। আমার গায়ের রং কিন্তু কালো। আমি দেখতে অনেকটাই কমা। আমাকে কি তুমি পছন্দ করবে? তোমার গায়ের রং যেমনই হোক না কেন, আমি তোমাকেই বিয়ে করব। কারণ তুমি তো সরকারি চাকরি করো, সেই জন্য। চাকরিটা যেমনই হোক না কেন, আমি তাকেই বিয়ে করব। সরকারি চাকরি বলে কথা। সরকারি চাকরি করলে সে বুড়ো হলেও আমি তাকে বিয়ে করব। যেমনই হোক না কেন, সে তো একটা যোগ্যতায় আছে না, ভিখারি তো না। সেই জন্য আমি বিয়েতে রাজি। এই মেয়েটা তো সুবিধার বলে মনে হচ্ছে না। কেন, সরকারি চাকরি করে তারাই কি শুধু মানুষ? যারা চাকরি করে না তারা কি মানুষ না? সবাইকে সমান চোখে দেখতে হবে। যারা বেকার তারা কি বিয়ে করতে পারবে না? এটা তো ভুল ধারণা। এমন ভাবনাটা তো ভুল। আমরা সবাই মানুষ, সবাই একসাথে মিলেমিশে এক নজরে দেখব। ভেদাভেদ তৈরি করলে হবে না। তোমার কথাগুলো শুনি আমার মনে হচ্ছে যে তুমি ঠিক। আমাদের ভেদাভেদ তৈরি করলে হবে না। যে যেমনই থাকুক না কেন, সে তার পরিস্থিতিতে সুখে আছে। আমার সঠিক পথ দেখানোর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আমি এতেই খুশি। আমি তোমাকেই বিয়ে করব। তুমি রাজি? হ্যাঁ প্রিয়, আমি তোমাকেই বিয়ে করব। তুমি খুব ভালো মনের মানুষ। তাহলে আর দেরি কিসের? বিয়েটা হয়ে যাক।